नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशिर नवम भावे बा भाग्यस्थाने लक्ष्मी योग। गतकाल 6 जुलाई शुक्रदेव जखन गेल कर्कट राशिते तुम्हादेर भाग्यस्थाने तखन थेकेई शुरू हयेछे लक्ष्मी योग एबं যতদিন পর্যন্ত অর্থাৎ 20 जुलाई পর্যন্ত বুধ যতদিন না পর্যন্ত সিংহ রাশিতে যাচ্ছেন ততদিন পর্যন্ত এই যোগটা থাকবে। অর্থাৎ 6 থেকে নিয়ে প্রায় ওই 19 जुलाई 13 দিনের একটা লক্ষ্মী যোগ মহাযোগ তৈরি হচ্ছে ভাগ্যভাবে। তাহলে ভাগ্যভাবে লক্ষ্মী যোগ মানে ভাগ্য স্থানে লক্ষ্মী আসছে, মানে লক্ষ্মী লাভ হবেই। এক তো বুধ তোমাদের একাদশপতি লাভের প্রতি, আবার বুধ অর্থের কারক, এই দুটো পজিটিভ দিক। তো অর্থ কিছু লাভ হবে এবং ওই অর্থ কারক গ্রহটি যখন শুক্রের সঙ্গে মিলিত হয়ে যখন লক্ষ্মী যোগ তৈরি করছেন তো কী লক্ষ্মী লাভ কী, লক্ষ্মী মানে তো অর্থ, তো অর্থ লাভ হবে নিশ্চিতভাবে। শুক্র থাকছেন গুরুদেবের নক্ষত্র পুনর্বসুতে, কম্বিনেশনটা দেখে নেওয়া যাক। আর বুধ থাকছেন পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, বক্রী শনির নক্ষত্র থাকছেন। আর তার সঙ্গে থাকছেন চন্দ্রদেব, দুদিন থাকবেন। তো চন্দ্রদেব থাকছেন স্বরাশিতে, তিনিও থাকবেন পুষ্যা নক্ষত্রে প্রথম দুটো দিন 6 ও 7। তারপর 6 তারিখের পর 8 তারিখে চন্দ্র চলে যাবেন অশ্লেষায়, তো সেটা অন্য কথা। কিন্তু 6, 7 দুদিন তিনি পুষ্যায় আছেন। তো এই যে দুটো দিন অর্থাৎ আজ থেকেই শুরু করছি, তাহলে এই পুষ্যা নক্ষত্র চন্দ্র ও বুধ এই দুটো অবস্থান করছে, দুটো গ্রহ, এবং গুরুদেবের নক্ষত্র পুনর্বসুতে শুক্র অবস্থান করছে ভাগ্যস্থানে কর্কট রাশিতে। তাহলে এই তিনটি গ্রহ মানে ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে, তার মানে তিনি বল পাচ্ছেন, তিনি জোর পাচ্ছেন, তাহলে ভাগ্যভাব শুভ থাকার কথা। এরপর লক্ষ্মী যোগের কথা বলবো। তারপর যখন তিনি চন্দ্র চলে যাবেন সিংহ রাশিতে, তবুও এখানে বুধ ও শুক্র সহ অবস্থান করবেন বেশ কয়েকটা দিন, 13টা দিন। তো এই 13টা দিনে তোমাদের কি লাভ হবে? প্রথমত কোন কোন দিক থেকে লাভ হবে? বুধ কোন কোন গ্রহে কোন কোন ভাবের কারক? অষ্টম ও একাদশ। প্রাথমিক দিক থেকে একটু বাধা আসবে যেহেতু অষ্টমপতি, কিন্তু যখন যোগটা শেষের মুখে হতে যাবে তখন দেখবে তোমরা কিছু না কিছু লাভ করেছো, অর্থ লাভ করেছো, কিছু কর্ম লাভ করেছো, কোনো নতুন কোনো সুযোগ পেয়েছো বা পথ পেয়েছো, এরকম একটা তোমাদের জীবনে কিছু না কিছু ঘটবেই। কোনো সম্ভাবনা, কোনো আশা, কোনো পথ, কোনো সুযোগ, কোনো সম্পর্ক, অর্থ, ব্যবসা, চাকরি, সমস্ত দিক থেকে তোমাদের কোনো না কোনো জায়গা থেকে একটা সম্ভাবনা বা একটা সুযোগ আসবেই এই লক্ষ্মী যোগ চলাকালীন। এরপরে আসছি শুক্রদেবের কথায়। শুক্রদেব তিনি সপ্তমপতি ও দ্বাদশপতির কারকতা বহন করেন, তিনি ভাগ্যস্থানে আছেন। সপ্তমপতি মানে ব্যবসার জায়গা, তিনি যদি ভাগ্য মানে সপ্তমপতি ব্যবসার জায়গা হয়ে মানে ব্যবসার কারকতা করে তিনি আছেন নবমভাবে, তার মানে ব্যবসার দ্বারা ভাগ্য উন্নতি। এরপর আরেকটা পজিটিভ দিক হলো শুক্র আছেন গুরুদেবের নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে অনেক দিন থাকবেন। তারপরে যাবেন পুষ্যায় এবং তারপরে অশ্লেষায়। এই যে 3টে নক্ষত্র ভাগ্যস্থানে গোচর করবে, তো এই কটা দিন, তো এই কটা নক্ষত্র তোমাদের জন্য পজিটিভ সাইন দেবে। কি না, প্রথম হচ্ছে গুরুদেব কোন কোনভাবে কারো কথা বহন করে নক্ষত্র অনুযায়ী বলবো। সেটা হলো ধনভাব এবং তোমাদের পঞ্চম ভাব, মানে দ্বিতীয় ভাব ও পঞ্চম ভাব। তো পঞ্চম ভাবটা কি না, ওই যে নিজের স্ট্রাগল, নিজের যোগ্যতা, প্রতিভা, সন্তান, প্রেম, বিদ্যা, উচ্চশিক্ষা, তাহলে এই সমস্ত জায়গায় তোমাদের শুভ ফল নিশ্চিত। আর আরেকটা কথা বলি, সন্তানের জন্য যারা চেষ্টা করছো, যারা সন্তানদের দ্বারা চেষ্টা করছো যে তারা যাক কোথাও গিয়ে সেটেল হোক, নতুন কর্ম লাভ করুক, পড়াশোনা করুক, এই সমস্ত ক্ষেত্রে তাদের পড়াশোনা তো হবেই, এবং পড়াশোনার শেষে যারা কর্মলাভ করতে চাইছে তাদের কর্মলাভ সম্ভব। এবং তারা যদি ব্যবসা করে তাহলে সেই ব্যবসাটা আরও ফুলে ফেঁপে উঠবে, বৃদ্ধি পাবে এবং ব্যবসায় উন্নতি লাভ সম্ভব। বিদেশ থেকে তারা অর্থ ইনকাম করতে পারবে, তারা লক্ষ্মী যোগের সুফল পাবে, তোমরা নিজেরাও পাবে এবং তার সঙ্গে তোমাদের সন্তানরাও পাবে। এরপর আসছি যে দ্বাদশ ভাব, যেহেতু শুক্র তাই দ্বাদশপতি নবমভাবে, বিদেশে গিয়ে উন্নতি, প্রবাসে গিয়ে উন্নতি, বাড়ি থেকে দূরে গিয়ে উন্নতি এবং
অনলাইন ব্যবসা থেকে উন্নতি, তারপর হচ্ছে যে মানে যে যারা ইন্টারনেটের মাধ্যমে যে ব্যবসাগুলো করো, লটারি, ফাটকা ইনকাম, জুয়া, তারপর হচ্ছে যে শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট, এই সমস্ত জায়গা থেকে তোমাদের ইনকাম নিশ্চিত। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিছু অর্থ লাভ হবেই। এবং আরেকটা যেটা হবে সেটা হলো যে বিমা সূত্রে কিছু পেতে পারো। তারপর হচ্ছে অনেক দিনের কোনো জমানো টাকা তোমাদের আসতে পারে হাতে। উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ পেতে পারো, পিতার সূত্রে কোনো অর্থ পেতে পারো। এই সমস্ত কিছু ঘটনাগুলো ঘটবে। শুভ যোগ, যেহেতু লক্ষ্মী যোগ, তাই লক্ষ্মী লাভ তোমাদের নিশ্চিত যে কোনো দিক থেকে আসতে পারে। ব্যবসায় লক্ষ্মী লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে। এই কটা দিন খুব সুন্দরভাবে চলবে ব্যবসা। যে যদি তোমাদের প্ল্যান থাকে যে ব্যবসাটাকে বাড়াবো, ইনভেস্ট করব নতুন কিছু, তোমরা এটা করতে পারো। এবং যারা বিদেশের সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করতে চাইছো তাদের জন্য এটা শুভ সময়। এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানি ব্যবসা যারা করো তাদের জন্য খুব ভালো সময়। খুব ভারী ইন্ডাস্ট্রিতে যারা কাজ করো তাদের জন্য ভালো সময়। এছাড়াও যারা শৌখিন কোনো ব্যবসা, দ্রব্যের সঙ্গে ব্যবসা করো, যেমন হতে পারে খেলনা, বস্ত্র, কাপড় চোপড়, তারপর কোনো প্যাকেটেড ফুড এই রকম, বা পানীয় দ্রব্য, এই সমস্ত জায়গায় যারা ব্যবসা করছো তাদের জন্য ব্যবসা ভালো হবে। জুয়েলারি ব্যবসা যারা করছো তারা ভালো হবে। রত্ন ব্যবসা করলে ভালো হবে। এই সময়কালীন যারা এই সমস্ত ফিল্ডে আছো তাদের জন্য ভালো সময়। এছাড়া বুধের যে সমস্ত ব্যবসা যারা করছো, যে ম্যানেজমেন্ট, তারপর ট্রাভেল, ট্যুরিজম, ট্রান্সপোর্ট, তারপর লটারি, তারপর এই সমস্ত ক্ষেত্রে অর্থকরী দিক থেকে ব্যাংক, ফিন্যান্স, লোন, তারপর হচ্ছে যে আইন আদালত, এই সমস্ত জায়গা থেকে তোমরা কিছু অর্থ পেতে পারো। এবং তোমাদের এই সমস্ত ফিল্ডগুলো এখন সাইন করবে, কাজ পাবে, লাভ পাবে। তো এই সমস্ত জায়গাগুলো থেকে তোমরা অর্থ লাভ করবে, লক্ষ্মী যোগ পাবে। বুধের জন্য যারা কাজ, বুধের ফিল্ডে যারা কাজ করো তাদের কথা বলবো যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, যারা কথা বলে কাজ করো, ইনকাম করো, তাদের জন্য খুব ভালো সময় এটা চলবে। তো আবার বলবো, এই সময় যে প্রতিকার, এই সময় কে আরও বৃদ্ধি করার জন্য, মানে ভাগ্যকে আমরা অনুকূলে রাখার জন্য যে সমস্ত উপায়গুলো আমরা করতে পারি, আমি সেগুলোর কথা বলবো। সেটা হলো যে একাধারে বুধ ও শুক্রের যদি আমরা প্রতিকার করি তাহলে আমরা লক্ষ্মী যোগের সুফলটা আরও বেশি মাত্রায় পাবো। বুধ ও শুক্র তোমাদের কারক গ্রহ নয়, মারক গ্রহ। তাই এই দুটো গ্রহকে শান্ত করতে হবে, এদের বল বৃদ্ধি করলে হবে না। তো শান্ত করার উপায় হলো এদেরকে এই গ্রহগুলোর যে সমস্ত দ্রব্য আছে সেগুলোকে দান করা। অর্থাৎ বুধের জন্য যে কোনো সবুজ দ্রব্য দান করতে হবে, যারা গরিব মানুষ, দুস্থদের দান করতে হবে। এবং শুক্রের জন্য যে কোনো সাদা দ্রব্য দান করতে হবে। তো সাদা দ্রব্য, সেটা মিষ্টি হতে পারে, খাওয়ার জিনিস হতে পারে, সেটা পোশাক হতে পারে, কোনো খাতা পেন হতে পারে, যে কোনো জিনিস তোমরা বুধ ও শুক্রের তোমরা দান করে দিও। এবং তার সঙ্গে শুক্রের যে বীজ মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র আছে, পাঠ করতে পারো। বুধের গায়ত্রী মন্ত্র, তান্ত্রিক মন্ত্র পাঠ করতে পারো। তারপরে বুধের জন্য গণপতিকে পুজো করতে পারো। এবং গণপতি অথর্ব শীর্ষ, যেটা আমি বারবার বলে থাকি, সেটা খুব পাঠ করলে বা সেটা শুনলে অন্তত কানে, তাহলেও আমরা বুধের যে নেগেটিভ প্রভাব সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। শুক্রের জন্য আমি সবসময় বলেছি, শুক্রের দেবী হচ্ছেন মা দুর্গা। তো মা দুর্গার যে স্তব, যে সমস্ত একাক্ষরী মন্ত্র আছে, বীজ মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র আছে, সেগুলো পাঠ করলে অবশ্যই শুক্রর যে অশুভ প্রভাব সেখান থেকে আমরা মুক্তি পাবো। এবং আমাদের ব্যবসায় যে সমস্ত বাধাগুলো এখন থাকবে, যদি কখনো আসে, তো সেই বাধাগুলোকে আমরা খুব সহজে দূর করতে পারবো। তো এই গোচরটা তোমাদেরকে কিছু দিয়ে যাবে, এই সহাবস্থানটা, এই যোগটা তোমাদেরকে কিছু দিয়ে যাবে। 19 তারিখ পর্যন্ত খুব এনজয় করো এই দিনটা। এই যে যোগ, আমি মনে করি যে তোমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আসছে, কিছু লাভ করার জন্য, কিছু পাওয়ার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য, নিজেদের ভাগ্যকে অনুকূল রাখার জন্য। তাহলে মোটামুটি এটা শুভ যোগের কথা আমি আজকে বললাম। তো আজকে এটুকু থাক বন্ধুরা।